আচ্ছা, কোনো পুরুষ ছাড়া কি সন্তানের জন্ম হতে পারে? ভিডিওটি আপনাকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বুঝতে সাহায্য করবে, আর যেটি ঘটেছিল স্বয়ং ঈসা নবীর জীবনে। সাথে আরও বুঝতে চেষ্টা করব কেনই বা এমন হলো, কেন ঈসা নবী বা প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, কেনই বা তার জন্ম এত বিশেষ ও কোনো পুরুষের স্পর্শ ছাড়াই হয়েছিল। চলুন প্রথম থেকেই শুরু করা যাক। যখন মানুষ মাবুদের কথা অমান্য করেছিল, সেই অবাধ্যতার মধ্য দিয়ে দুনিয়াতে গুনাহ প্রবেশ করে, আর সেই গুনাহের ফল কি ছিল? মৃত্যু। আমাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও আমরা পাপের এই বোঝা থেকে নিজেদের মুক্ত করতে পারি না। সেই থেকেই মূলত আমরা মাবুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তাহলে আমরা কিভাবে এই গুনাময় জীবন নিয়ে মাবুদের সম্মুখে বেহেশতে যেতে পারি? মাবুদ তো পবিত্র, গুনাহের সাথে মাবুদের তো কোনো সম্পর্ক নেই। তাছাড়া কিতাব অনুযায়ী গুনাহের শেষ ফল হলো মৃত্যু। রোমিও 6 অধ্যায় 23। তাহলে উপায় মাবুদ নিজেই করে দিলেন, কারণ মাবুদ তো প্রেমময় একজন সত্তা। তিনি জানতেন আমরা নিজেরা কখনো গুনাহ থেকে মুক্ত হতে পারবো না, তাই তিনি ঈসা নবীকে পাঠালেন। ঈসা, যে নাম স্বয়ং মাবুদ নিজেই রেখেছিলেন, যে নামের অর্থ নাজাতদাতা। তিনি কোনো মানুষের মিলনের ফলে নয়, বরং মাবুদের পাকরুহের মাধ্যমে, যা আমরা সূরা 4:171 আয়াতে দেখতে পাই। ঈসা নবী হলেন তার কালাম ও তার পক্ষ থেকে প্রেরিত রুহু। সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতার একমাত্র রুহানিক পুত্র হিসেবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি রহমত ও সত্যে পূর্ণ। ইউহান্না 1:14। আর তিনি আল্লাহর রুহু, সেই সাথে নিষ্পাপ। আর তিনি আমাদের গুনাহের শাস্তিস্বরূপ নিজে দণ্ডিত হলেন, যেন আমরা তার পবিত্র রক্তের বিনিময়ে আল্লাহর সাথে গুনাহের কারণে বিচ্ছিন্ন সম্পর্ককে পুনরায় প্রতিস্থাপন করতে পারি। মানুষ মুক্তির জন্য নানা পথ খুঁজেছে, কঠোর ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা পার্বণ বা নিজের ভালো কাজ। কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ বলে কোনো আচার অনুষ্ঠানই আমাদের গুনাহর দাগ পুরোপুরি মুছতে পারে না, কারণ মুক্তির জন্য প্রয়োজন ছিল প্রায়শ্চিত্ত, যা কুরবানির মাধ্যমে পূর্বে করা হতো। কিন্তু ঈসা নবীর মধ্য দিয়ে তার পবিত্র রক্ত আমাদের গুনাহ মুক্ত করে, যা আল্লাহর সাথে আমাদের মিলিত হবার জন্য একমাত্র পথ। কারণ কিতাব বলে, কেননা সকলেই গুনাহ করেছে এবং আল্লাহর গৌরববিহীন হয়েছে। রোমিও 3:23। কিতাব আরও বলে যে, কারণ আল্লাহ দুনিয়াকে এমন মহব্বত করলেন যে তার একজাতক পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে ঈমান আনে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ইউহান্না 3:16। আর এটাই ঈসা নবীর দুনিয়াতে আসার উদ্দেশ্য, যে আমরা তার মাধ্যমে তাকে স্বীকার করে তার প্রতি ঈমান এনে নাজাত পাই। কিতাব আবারও আমাদের দেখায় যে সেই কথা হলো, যদি তুমি ঈসাকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং দিলে ঈমান আনো যে মাবুদ তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি নাজাত পাবে। রোমিও 10:9। এই বিশ্বাসে অগণিত মানুষ নাজাদের অভিজ্ঞতা পেয়েছে। আপনিও যদি পেতে চান, তবে সময় এখনই। আসুন একটি খোলা হৃদয় ও সত্য জানার ইচ্ছা নিয়ে শুরু করি। মাবুদ প্রেমময়, তিনি আপনাকে সেই পথে আহ্বান করতে চান। মাবুদ আমাদের সেই সত্য বুঝতে ও সেই পথে চলার তৌফিক দিন। আমিন।